আচ্ছা বলো তো, কিয়ামতের মাঠে সর্বপ্রথম কোন ইবাদতের, কোন আমলের হিসাব নেবে বলেন তো? হ্যাঁ, নামাজ। আর কেউ অপশন, আর কার অপশন আছে? এদিক থেকে নামাজ। আপনারা কি বলছেন? কিয়ামতের দিন সর্বপ্রথম কোন আমলের হিসাবটা নেওয়া হবে? ইবাদত। সব আজও চলতে কি হবে রে আল্লাহ। একজন ভাই বলেছেন নামাজ, এটাও হাদিস আছে। এটা আল্লাহ বান্দার সাথে সম্পর্ক। এটা সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে, কিন্তু এটাও মুখস্থ করে বাড়ি যান। সর্বপ্রথম পরিবারের প্রশ্ন, প্রতিবেশীর ব্যাপারে প্রশ্ন করা হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম প্রতিবেশীর ব্যাপারে প্রশ্ন করা হবে। তোমার প্রতিবেশীর সঙ্গে তোমার কেমন ব্যবহার ছিল, সর্বপ্রথম এই প্রশ্নটা করা হবে। এটা বান্দার দিক দিয়ে এটা প্রথম হিসাব হবে। প্রথম নামাজ আল্লাহ এবং বান্দার, আর বান্দার সঙ্গে যে ঝামেলাটা, ওটা হচ্ছে প্রতিবেশী। সর্বপ্রথম কিয়ামতের দিন প্রতিবেশীর হিসাব না হবে। তার মানে প্রতিবেশীর সঙ্গে যদি আপনার নোংরামিতা থাকে, খারাপ ব্যবহার থাকে, তাহলে কোনোদিন আশা করিয়েন না আমি জান্নাতে যাব। জান্নাতে ধরা খেয়ে যাবেন, জান্নাত থেকে অপমান হয়ে বেরিয়ে আসবেন। কারণ আপনি প্রতিবেশীর সঙ্গে ক্ষমতা খাটিয়েছেন, আপনি জোর দেখিয়েছেন, অনেক বাহাদুরিতে আপনি দেখিয়েছেন, গরিবকে আপনি চুষে নিয়েছেন, গরিবের ওপরে আপনি চড়াও হয়েছেন। মনে রাখবেন, আপনাকে আল্লাহ জান্নাত থেকে বহিষ্কার করবে। আপনি জান্নাত ঢুকতে পারবেন না যতক্ষণ প্রতিবেশীর আল্লাহ সমাধান না বের করবে। ও হিসাবটা আগে বুঝিয়ে দিতে হবে। প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করা, এটা বুঝিয়ে দিতে হবে। তাহলে বিশ্বনবী কি বললেন? যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের যদি ভালোবাসা পেতে চাও, তাহলে এই তিনটা কাজ করা লাগবে। তিনটার কাজ, তার মধ্যে প্রতিবেশী গেল। তো দ্বিতীয় ধাপ, আমানত। আমানত রক্ষা করা খুব কঠিন হয়ে গেছে। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে আছেন, দিয়ে তিনি দার্স দিচ্ছেন, কোরআন কিছু দার্স সাহাবীদেরকে দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। তো এমন সময় এক বেদুইন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে এটা একটু বলে দেন, কিয়ামত কখন হবে একটু বলে দেন। তখন তিনি কান পাতলেন না, তিনি কর্ণপাত করলেন না। কোন সাহাবী বললেন, আল্লাহ রাসূলের কাছে এই প্রশ্নটা ভালো লাগেনি বলে উত্তর দেয়নি। কেউ কোন সাহাবী বলছেন প্রশ্নটা মনে হয় তিনি শুনতে পাননি, এই জন্য দেননি। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল বললেন, কে প্রশ্ন করেছো কিয়ামত কবে হবে? ওই লোকটা উঠে দাঁড়ালো, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করেছি কিয়ামত কখন হবে। বিশ্বনবী বললেন, কিয়ামত তখনই হবে, তুমি জেনে নাও, কিয়ামত তখন হবে যখন আমানত নষ্ট হবে। প্রশ্নটা উত্তর হলো আমানত নষ্ট হবে। এরপরে বুঝতে পারে না যে আমানত নষ্ট হবে কেমন করে, বুঝলাম না, একটু বুঝিয়ে দেন। আল্লাহ বলেন, বুঝলে না? না। কিয়ামত নষ্ট হবে কিভাবে, আমানত নষ্ট হবে কিভাবে? বিশ্বনবী এবার বললেন, যখন তোমরা দেখবে অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হবে, অযোগ্য ব্যক্তি যখন দেশ চালাবে, শাসক হবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। এবার আপনারা বলেন, আজকের বর্তমানে শাসক যেগুলো আছে, যতগুলো দায়িত্বশীল আপনার চোখের সামনে ভাসছে, বলেন যোগ্যরা আছে না অযোগ্যরা আছে? অযোগ্যরা হাতে ধরে আছে, অযোগ্যরা আজকে শাসন করছে। তার মানে এ হাদিস থেকে বোঝা গেল কিয়ামত তাড়াতাড়ি সন্নিকটে হবে। অন্য এক হাদিসে আছে, বিশ্বনবী বলছেন, সর্বপ্রথম তোমরা দেখতে পাবে প্রথমে আমানত গুলো উঠে যাবে, আর শেষ যখন ফিতনা, শেষ সন্নিকটে যখন কিয়ামত হয়ে যাবে, আসবে তার শেষের দিকে দেখবে নামাজি মানুষ পাওয়া যাবে না। তাহলে আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস। আমানত আমরা বুঝতে পারিনি, ভালো করে কান লাগান। আমি বেশি লম্বা করব না, অনেক কথা আছে, কিন্তু একটা হাদিস বলছি, ভালো করে কান লাগান। কি হাদিস? আমানত বুঝেননি আপনি? এবার চলেন চট করে একটু করে বুঝাই। মনে করলেন আপনি
একজন দায়িত্ববান, আপনাকে মানুষ ভালোবাসে, দিয়ে আপনাকে বলল, ভাই তুমি তো ভালো মানুষ, তোমাকে 50,000 টাকা দিলাম, 50,000 টাকা রাখো। 50,000 রেখে আপনি বাড়িতে রাখলেন। এবার কিছুক্ষণ পর একজন আপনার কাছে চাইতে এলো, 50,000 টাকা আপনার কাছে রাখা আছে। একজন চাইতে এলো, বা আপনি 50,000 টাকা নিয়েছেন কিন্তু মারা গেলেন। তার মানে আমানত খুব কঠিন বন্ধুরে। আমানত অত সোজা নয়, সর্দারগিরি করা অত সহজ নয়, মরলগিরি করা অত সহজ নয়। অথচ গ্রামে দেখা যায় সর্দার নেওয়ার জন্য মারামারি হয়, সর্দার নেওয়ার জন্য মারামারি হয়, সর্দার নেওয়ার জন্য ভাগাভাগি পর্যন্ত হয়ে যায়। কেমন হয়? এই মালদা ডিস্ট্রিক্টের মধ্যে একটা বক্তা বলছিলেন, তো ওইখানকারই ঘটনাটা হবে। একটা লোক 20 বছর ধরে সর্দারি করেছে, তো ওকে বয়স্ক হয়ে গেছে, হাঁটতে পারে না। ওকে বলছে, হ্যাঁ গো বাজি, 20 বছর ধরে সর্দারগিরি করলে তো খাতাতে কোনো হিসাব দিতে, মানে ঠিক মতন হিসাব দিতে পারো না, তো পদটা ছাড়ো না জি। তখন কি উত্তর দিছে জানে? বলছে, হ্যাঁ রে বাজি, তোরা রাখ না, এখনি মরিনি রে, এখনি তো মরিনি, এখনি বেচা আছি, যতক্ষণ বেচা আছি রাখ আমাকে, তখন চালে, যেদিন মরবো সেদিন তোরা লিস আমার কাছ থেকে। আরে চাচা, হিসাব যে ঠিক মতন দিতে পারো না, তার মানে ও কত মজা পেয়েছে সর্দারগিরি, ছাড়তে চাহে না। হাজি পারো না, ছেড়ে দিব। তার মানে ও কত ইন্টারেস্ট পেয়েছে। এক জায়গায় শুনলাম যে ও সর্দারগিরি করে 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 বেটাকে স্কুলে পড়িয়েছে, ভালো পর্যায়ে লেগেছে, যত টাকা হিসাব ঠিক মতন দেয়। আপনাদের মালদা ডিস্ট্রিক্টের সর্দার গুলা ভালো মনে হয় নেই, ইনসাফ আছে, লুটে খেয়ে নিচ্ছে মুর্শিদাবাদ। এত বেহাল দশা। ভালো করে শুনো, সর্দারগিরি করছো, এই হাদিসটা ভালো করে কান লাগাও। যদি মনে করো যে আজ থেকে হাদিসটা বা আমল করবো, তার করবো না, ছেড়ে দেবো। এখন বলে কে নেবে? যে নেবে লোকটা, নিজে তো বাঁচি। আর যদি বাঁচতে হয় তাহলে নেই নিষ্ঠুরতার সাথে, নেই ইনসাফের সঙ্গে কাজ করতে হবে। সর্দারগিরি করা, মেম্বারি করা, প্রধানের কাজ করা অত সহজ নয় বন্ধুরে। পেয়ে গেলাম 5 বছরের পদ, লুটে নেব, চুষে নেব, খবরদার এই কথা ভাবার কোনো অপশন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা শহীদ হয়ে মারা যাবে তাদের কোনো হিসাব, তারা বেঁচে যাবে। যারা শহীদ অবস্থায় মারা গেল ওরা তো জান্নাতি জান্নাতি, ওদের সমস্ত গুনাহ মাফ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, যারা শহীদ অবস্থায় মারা গেছে তাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু একটা গুনার মাফ হবে না। যদি সে আমানত নষ্ট করে দেয় তাহলে তাহলে যত শহীদ হোক না কেন এই গুনাহ কোনোদিন মাফ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন তাকে সামনে আনা হবে, দিয়ে বলবে, এই তোর আমানত তুই বুঝিয়ে দেন। তখন সে বলবে, আল্লাহ দুনিয়াতে আমি আমানত এটা নিয়েছিলাম, কেমন করে বুঝাবো, কেমন করে আমি পরিশোধ করব, কেমন করে কি করব, আজ তো দুনিয়া নাই, দুনিয়া ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলবে, ও ফেরেশতা, ওকে নিয়ে যাও হাবিয়া নামক জাহান্নামের দিকে, পাতালের দিকে নিয়ে যাও, ওখানে ওর আমানত গুলোকে দেখিয়ে দাও, যে এই দুনিয়াতে যেরকম আমানত তাকে দেওয়া হয়েছিল ওই রকম আমানত তার সামনে পেশ করা হবে। তখন বলবে, ওকে ঘাড়ে নিয়ে বইয়ে বেড়াও। যখন সে যাবে ঘাড়ের উপরে যখন উঠাবে, এখান থেকে যখন সে নিয়ে যাবে কিন্তু ঘাট থেকে পিছলে পড়ে যাবে, খবরদার সে নিয়ে যেতে পারবে না, বারবার নেমে যাবে। এই রকম তার শাস্তি হবে। দুনিয়াতে যারা টাকা আত্মসাৎ করেছে, লোকের জমি নষ্ট আপনার কিনা আত্মসাৎ করেছে, নিজের নামে লিখে নিয়েছে, 1 হাত হোক 2 হাত হোক, বাঁচার কোনো রাস্তা নাই। অনেক জাম আপনার কিনা মেম্বারি করে জনগণের মালকে লুট করেছে, সেদিন তোমার হালাত এমন হবে তুমি দুনিয়াতে ছেলে মেয়ে নিয়ে আনন্দে আত্মহারা আছো। শুনে লাও, বিশ্বনবী বলছেন যে কিয়ামতের মাঠে ওই লোকটাকে যখন কিয়ামতে দাঁড় করানো হবে, তার পিছন দিকে একটা পতাকা থাকবে। পতাকা থাকবে কেন? পতাকা কে সেই ব্যক্তি, বোঝা যাবে এই লোকটা হচ্ছে আমানত নষ্টকারী, খেয়ানত করেছিল, সে দেশের মাল লুট করেছে, সমাজের সম্পদ সে নষ্ট করেছে। সেদিকে তার পেছন পাছার দিকে আপনার কিনা পতাকা উত্তোলন হবে, পতাকা গেড়ে দেওয়া হবে, আর বলা হবে, হাদিহি গদরাতু ফুলান ইবনে ফুলান, এ অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুক এত টাকা
আত্মসাৎ করেছেন, অমুকের জমি মেরে খেয়েছে, অমুকের এত ধান চুরি করেছে, এতগুলো সন্ন্যাসের মালা চুরি করেছে, সেদিন সব কিছু বহিঃপ্রকাশ হবে। সেদিন আপনার মুখ কোথায় লুকাতে পারবেন না। তার মানে আমানত এমন একটা কঠিন জিনিস বন্ধুরে, আপনাকে যে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্বটা আপনাকে ঠিকভাবে বহাল রাখতে হবে।